বাংলার সরকার, তৃণমূল সরকার, তারা ইউপিএ গভর্নমেন্ট থেকে সমর্থন তুলে নিয়েছেন। কাজেই ইউপিএ গভর্নমেন্টের উপর অনাস্থা আনার চেষ্টা করছেন। তো তাদের যখন ইউপিএ সরকারের উপর তাদের যখন আস্থাই নেই, তখন আমাদের কংগ্রেসের মন্ত্রীরা বা ইউপিএ সরকারের মন্ত্রীরা গিয়ে বাংলায় তাদের থেকে খুব ভালো মতো কোঅপারেশন পাবে, এটা আমি আশা রাখি না। এমনকি মন্ত্রী হওয়ার পরে শুভেচ্ছা বার্তা তো দূরের কথা, অনেক কটাক্ষ আমাদের শুনতে হয়েছে। কিন্তু আমরা জানি তাদের থেকে শুভেচ্ছা বার্তা না এলেও মানুষের শুভেচ্ছা আমাদের প্রতি আছে, এবং জনগণের শুভেচ্ছাটাই সব থেকে বড় পাওনা বলে আমরা মনে করি। এবং কটাক্ষ নিয়েই তো লড়তে লড়তে এই জায়গায় এসেছি, ফলে সেই কটাক্ষের জবাব দিতেও আমরা জানি এবং তার জন্য তৈরি আছি। যদি কোনো সরকারের থেকে কোনো সরাসরি আমরা সেই রকম সহযোগিতা না পাই, দেখুন কোনো ডিপার্টমেন্টই তো পাচ্ছে না। গ্রামোন্নয়ন দপ্তরেও সে একই সমস্যা হচ্ছে, যেটা খুব প্রয়োজন। পঞ্চায়েতি ব্যবস্থার মধ্যে গ্রামোন্নয়নের কাজ সব আটকে আছে। অ্যাকচুয়ালি বলতে গেলে ইনফ্রাস্ট্রাকচার এবং ডেভেলপমেন্ট দুটোই বাংলায় একেবারে স্তব্ধ হয়ে আছে। কাজে সেই দরজাটা খোলার দায়িত্ব আমার মনে হয় রাজ্য সরকারের, এবং সেখানে যদি তারা সহযোগিতা না করেন, আমরা সরাসরি মানুষের কাছে গিয়ে সেটা বলবো। কাজে এছাড়া তো আর কোনো রাস্তা নেই। রাজ্য এবং কেন্দ্রের দুপক্ষের সহযোগিতাতেই একটা উন্নয়ন হয় বলে আমরা মনে করি। সেখানে যদি কারোর মনে হয় যে না, রাজ্য মন্ত্রীদের হাতে তেমন কোনো পাওয়ার নেই, কালকে যেমন বলা হয়েছে আমাদের সম্পর্কে যে আমরা হচ্ছে শাউটিং ব্রিগেড, কিন্তু তার আগের দিনই আমরা দেখেছি হলদিয়ায় নীরবে কিভাবে সাইলেন্ট ব্রিগেড গিয়ে কি ধরনের অত্যাচার মানুষের উপর করে এসছেন, পরিবারকে পুরো উঠিয়ে নিয়ে চলে এসছেন। কাজে সাইলেন্ট ব্রিগেড তাদের থাক, শাউটিং ব্রিগেডই কাজ করুক কংগ্রেসের হয়ে, এবং সাইলেন্ট বনাম শাউটিং এর রেজাল্টটা কি হয় বাংলার মানুষ নিশ্চয়ই দেখবে। শুধুমাত্র ত্রিফলা লাইট দিয়ে কলকাতাকে সাজালেই তো হবে না, সেই আলোর পেছনে যে কঠিন চুরি লুকিয়ে আছে, যে অন্ধকার লুকিয়ে আছে, সেটাও মানুষের কাছে সামনে তুলে ধরা প্রয়োজন।